হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়াল। আমার আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এই যে সরাসরি ভিডিও করছি এখানে। এই যে আমার ছাত্ররা সব পড়ছে, তো ওদের আজকে হিন্দু ধর্ম আর ইসলাম শিক্ষা পরীক্ষা হয়েছে। তো এখানে কালকে আইসিটি ওদের এক্সাম হবে, সেজন্য ওরা আইসিটি পড়ছে। তো এক দাদা ভাই কমেন্ট করেছেন, দাদা ভাই কি দিদি ভাই আমি জানি না, নাম শ্রী শ্রী জিমেইল লেখা আছে। তো আমি দাদা ভাইকে বলছি আপনার কমেন্ট করার জন্য মানে অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাকে। সেই সাথে আপনি যে আমার পুরো ভিডিওগুলো দেখেন, এতে আমি সত্যি খুবই মানে আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমার ভিডিওগুলো দেখবেন, আর আপনার কমেন্টটা আমার অনেক ভালো লেগেছে। তো আপনি বলেছেন যে টিউশনি বা কোচিংয়ের ভিডিও মানে যখন আমি পড়াই তখন ভিডিও দিতে, আর ওদেরকে ভিডিও দিতে বলেছেন, আর ওরা যদি কোনো ভুল করে ওদেরকে শাস্তি মানে দেওয়ার ওই ভিডিওগুলো দিতে বলেছেন। যাই হোক, শাস্তি দেওয়ার কথা বা আমি পড়ানোর ভিডিওর কথা বলি, আমি প্রায়ই পড়ানোর ভিডিও করি, ঠিক আছে। তো আপনি যেহেতু বললেন, আমি এখন থেকে মনে করি ডেইলি একটা করে ভিডিও আপলোড করব। শুধুমাত্র আপনার জন্যই আমি এই ভিডিওগুলো আপলোড করব। আপনি যেমন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন, আমি চাই আরও 5টা মানুষ যাতে অনুপ্রাণিত হয়। তোমরা একটুখানি চুপ করো বাচ্চারা। তো হচ্ছে এরা কিন্তু অনেক ছোট, আমি এদেরকে খুবই ভালোবাসি, আর ওরাও আমাকে খুবই শ্রদ্ধা করে। আর মানে আপনি বলছেন যে ওদেরকে শাস্তির একটা ভিডিও আপলোড করার কথা বলেছেন, মানে ওরা যদি ভুল করে, তো আপনি আসলেই সত্যি কথাই বলছেন। আসল কথা কি জানেন, ওরা মানে আমাকে তো ধরেন সেই সুযোগটাই দেয় না, কারণ আমি প্রতিনিয়ত ওদেরকে বাড়িতে পড়া দিয়ে দিই, ওরা প্রতিনিয়ত পড়া করে আসে। আমি ওদেরকে কীভাবে কি করব, আর যেটা পারে না আমি অনেকবার বুঝিয়ে দিই, আর বুঝাইয়ে দিলে পরে ওরা বেশ ভালোই বোঝে। আমি ওদের বলে দিছি, একবার না পারলে তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করবা, তোমরা যতবার পারবা না আমি ততবার জিজ্ঞাসা করবা। আমি ধৈর্য হারাবো না, কিন্তু তোমরাও যাতে কখনো ধৈর্য না হারিয়ে যাও, ঠিক আছে। তো ওদেরকে বলেছি, তো ওদের মুখ থেকে কিছু কথা শুনে নেন। এই যে তোমার নামটা একটু বলে দাও, তুমি এদিকে সরে আসো। এর নাম হচ্ছে রাব্বি, ঠিক আছে। তোমার নামটা বলো। আমার নাম রাব্বি। পুরো নামটা বলতে হয়, পুরো নাম। আমার নাম মোহাম্মদ আমাম হোসেন রাব্বি। তাই, এই যে এদিকে তাকিয়ে বলো, আমাম হোসেন। এদিকে চেয়ারটা সরাই আনো। আমাম হোসেন রাব্বি। ও যাক, ভালো। তুমি আমার কাছে কতদিন যাবত পড়ছো? আজ 2 মাস হচ্ছে। 2 মাস হচ্ছে। তুমি আগে তো এক জায়গায় প্রাইভেট পড়তে, তাই না? হ্যাঁ। তো আমার কাছে পড়ে তোমার মনে হচ্ছে যে তুমি যাতে ভালোর একটা দিকে যাচ্ছ? হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো। আমি তোমার তো সব সাবজেক্টে আমি এদেরকে পড়াই আর কি, তবে ম্যাথ আর ইংলিশটা বেশি ফোকাস দিই ওদেরকে, ঠিক আছে। আর এমনি বাদ বাকি সাবজেক্ট সবই দেখাইয়ে দিই। ওরাও ওদের কাছে শুনে দেখেন, ওরা বলবে। তুমি নিজে মুখে বলো। হ্যাঁ, ইনি আমাদের প্রায় সব সাবজেক্টই করিয়ে দেয়। বাদ বাকি এই ইংলিশ আর এই অঙ্ক দুটো বেশি করে করাই, সাথে প্রতিদিনই প্রায় সব সাবজেক্ট করিয়ে দেয়। হ্যাঁ, তো হচ্ছে আমি চেষ্টা করি যে ও কিন্তু আরেক জায়গায়ও প্রাইভেট পড়ে, ঠিক আছে। তো ভালো, সব জায়গায় যেখানেই পড়ুক না কেন, যেখানেই পড়ুক সবখানেই ভালো, আমি কখনো খারাপ বলবো না। আর পড়াটা হচ্ছে নিজের মধ্যে, ঠিক আছে। আমি ওদেরকে পড়াচ্ছি, ওরা আমাকে ম্যাম বলে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় কি জানেন, যে ওরা তো ছাত্র, আমার কাছ থেকে ওরা পড়া করে নেবে। আর আমি মনে করি যে এটাই, যে ওর বাবা মা তো কষ্ট করে টাকা দিয়েই তো আমার কাছে পড়াবে, তাই না? আর আমারও তো ওদের বেতন যাই হোক দেয় প্রতি মাসে। তো যেটা আমি প্রাপ্য পাই এটা আর বলছি না। তো ওরা যাই দেয় আমাকে দেয়, যতটুকুই দিক, 1 টাকা দিক 2 টাকা দিক, আর যত টাকাই দিক না কেন, এটা তো ওর বাবা মা কষ্ট করে ওদেরকে আমাদের কাছে পাঠায়, তাই না? তো আমাদের প্রত্যেকটা টিচারদের, এটা আমি প্রত্যেকটা টিচারদেরকে আমি বলতে চাই যে একজনকে অবহেলা করবা আর একজনকে ভালো করে পড়াবা, এই জিনিসটা আমার ভালো লাগে না, ঠিক আছে। তো আমি মনে করি আমি প্রত্যেকটা টিচারকে বলতে চাই, যারা টিউশনি করাও আর কি, আমি সবাইকে বলতে চাই, আপনাদের কাছে বিনীত আমি এই কৃতজ্ঞতা রাখছি। আপনারা এইটুকু রাখবেন, আমি অনুরোধ করছি আপনাদের, যে ভালো স্টুডেন্ট তাকেও যেমন দেখবেন, যে তার ঠিক একটু খারাপ স্টুডেন্ট তাকেও আপনি ভালো করে দেখেন। যাকে আপনি ভালো স্টুডেন্টকে যেমন করে ভালোবেসে পড়ান, ওকেও তেমনই সময়টা দেন, সুযোগ দেন। কেন পারবে না? ওকে ভালোবাসতে হবে, সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, অবশ্যই ভালো পারবে।
কিছু কিছু টিচার আমার চোখেই দেখা আছে যে একটু ভালো স্টুডেন্ট তাকে বেশি গার্ড দেয়, বেশি কেয়ার করে, কিন্তু যারা ধরেন তার থেকে একটু কম তাদেরকে একটু কম দেয়, কিন্তু এই জিনিসগুলো ঠিক না। ওর বাবা মাও আপনাকে যেই কয় টাকা দেবে, ওই যে ভালো স্টুডেন্ট তার বাবা মাও আপনাকে সেই কয় টাকাই দেবে। আপনি আপনার যথাসাধ্য মতো চেষ্টা করুন, তারপরে বাদবাকি হিসাব তারপরে, কিন্তু আপনার চেষ্টা আপনি কখনো বিফলে রাখবেন না, আমি এটাই মনে করি। আর এই যে এ তো দেখছেন কালকে থেকে আসছে, ও আসলে আমি জানি না ও কতটুকু বুঝতে পারছে, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার কাছে আরও এক বাস আছে, ছোটো বাচ্চা কাচ্চা, তো আমি ওদেরকে আসলে ভিডিও করি না, ওরা অনেক মানে করে, মানে অত্যাচার করে বলতে হয় আমাকে আর কি। তো আমি যাই হোক, আমি ওইগুলো কিছু মনে করি না। আর ওদেরকে এইভাবে আনলে ওরা শুধু এই ফোনের দিকেই তাকাই থাকবে। আর একদিন বের করেছিলাম অবশ্য, তো বারবার ওইগুলোই আনার কথা বলে, তো আমি মনে করলাম এদেরকে ভিডিও করলে কি হবে, ওরা এই জিনিসটাই বারবার করে চাইবে আর এই জিনিসটার প্রতি আকৃষ্ট হবে, তাই আমি ওদের সামনে ফোন খুব একটা বের করি না। আর এরা তো অমন না, এরা একটু বুদ্ধিমান হয়েছে, তো এদের বোঝার ক্ষমতা আছে আর কি। আর একটা পাশে একটা ছেলে আছে, ওই যে ছোট ছেলে, ও ক্লাস 2-তে পড়ে। তো এই ব্যাচটা 4-5 জন, আজকে আর একটা ছেলে আসেনি, 4 জনের ব্যাচ এটা। আমি এদেরকে নিয়ে করি, এরা একটু বড় আছে, আর যেগুলো আছে 15টা ছেলে পেলে আছে, ওইগুলো একদম ছোট, প্লে নার্সারি 1-এ পড়ে, তো ওদেরকে আমি ভিডিও করি না। ওরা কি করবে, আমি তো ওদের পড়াবো, আর এই ফোন আর এই স্ট্যান্ড দেখলে কি করে, ওরা ওই কাছে যেয়ে দাঁড়াই থাকে, সেই জন্য আমি ওদেরকে ভিডিও করি না আর কি। তো এই যে এ আর এই ছেলে, তোমার নাম রাব্বি আমাম হোসেন, আর তোমার নাম শ্রী অনিক কুমার দত্ত, আর ওর নাম শ্রী পরম কুমার দাস। হ্যাঁ, তো এই যে ওদের আইসিটি কালকে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটা কালকে ওদের পরীক্ষা। তো আমি আশা করছি ওরা ভালো রেজাল্ট করবে। আমি এতদিন যাবৎ যা পড়িয়েছি, আশা করি ওদেরকে মনে থাকবে। আমি এখান থেকে এমসিকিউ ধরেছি অনেকগুলো, তো দেখলাম যে পারলো। আর এমসিকিউগুলো, এই যে গাইডের এমসিকিউ থেকে বোর্ড বইটা পড়া আমার মনে হয় বেশি কার্যকর হবে। যে ক্লাস 6-7 বলো আর যেই সেই বলো না কেন, যে ক্লাসেই পড়ুক না কেন, আমার মনে হয় বোর্ড বইটা সব থেকে ভালো। বোর্ড বইটা পড়লে পরে গাইড লাগবে না। যে বোর্ড বই মুখস্থ করে রাখতে পারবে, মানে পুরো রিডিং ভালো করে পড়তে পারবে, সেই রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু সব কিছু আসবে, ঠিক আছে? তোমাদেরকে তো আমি বলেই দিছি যে এই রিডিংগুলো যাতে ভালো করে পড়তে পারো, রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু সব কিছু আসবে, ঠিক আছে? তো তোমরা পড়তে থাকো, একটু দর্শকদের একটু দেখাও, আর তোমরা মনোযোগ সহকারে পড়ো, আর আমি অবশ্য তোমাদেরকে পড়াইয়ে দিচ্ছি। এখানে দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির 6ষ্ঠ শ্রেণী, তোমাদের তো আগে পড়াইছি, তুমি তো আসছিলে না, ঠিক আছে? তো আমি দেখাই। হ্যাঁ, তোমার অঙ্ক আমি নিচ্ছি। তুমি তোমার হচ্ছে 7-এর ঘরের নামটা দিয়েছিলাম তো, তাই না? তুমি 7-এর ঘরের নামটা লিখো, আর আমি তোমার যোগ করতে দিয়েছিলাম না বাড়ির কাজ, হ্যাঁ, তুমি যোগগুলো করো। এই যে এখানে কি লেখা আছে দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। হ্যাঁ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি, এটা কি প্রথম অধ্যায়। এই যে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। তো তোমাদেরকে বলি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ধারণা। এই দেখো, হ্যাঁ, তথ্য ও যোগাযোগ শব্দটি দুটি আমাদের খুব পরিচিত না? আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমরা যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কথাটি বলি, তখন আমরা কিন্তু বিশেষ একটা বিষয় বোঝাই। সেই বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনার কথা কল্পনা করা যাক। এখানে কয়েকটি উদাহরণ দিয়েছে। মাসুমের ঘটনা 1 দেখো, মাসুমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। ভোলা একটা জেলা, সকলেই তো জানো, তাই না? আর চরফ্যাশন কি, ওটা ভোলা জেলার একটা উপজেলার নাম এখানে দিয়েছে। তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান। নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সব সময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান। একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি সব সময় রেডিওটি নিয়ে যাও কেন? বাবা বললেন, সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই। আমি তোমাদেরকে বলি, আগে কিন্তু রেডিও ছিল, তোমরা রেডিও দেখেছো? তোমরা রেডিও দেখোনি? আগে দেখেছো? ও 2-1জনের ঘরে থাকতে পারে, আগে যারা কিনে রাখছিল আর কি। ওই রেডিওতে কিন্তু আগে, মানে আমাদের বাংলাদেশে বা যে দেশেই হোক না কেন, কোথায় কি হচ্ছে না, সব ঘটনার খবর কিন্তু আমরা জানতে পারতাম তথ্য উপাত্তর মাধ্যমে, ঠিক আছে? এই তথ্যটা
এই যে এক জায়গাকার ঘটনা আর এক জায়গায় পৌঁছাচ্ছে, ঠিক আছে। যেমন ঢাকায় এই যে ভাঙচুর হচ্ছে, এখানে এটা হচ্ছে ওটা হচ্ছে, এগুলো আমরা পাচ্ছি না। এগুলোকে কি বলা হয়? তথ্য পাচ্ছি। আমরা কি বলি? ওখানকার তথ্য কিন্তু আমরা জায়গায় বসে পাচ্ছি। কিসের মাধ্যমে? এখন তো ইন্টারনেটের মাধ্যমে। এখন তো ইন্টারনেট হয়েছে, মুঠো ফোন হয়েছে, এখন টিভি হয়েছে। আর এখনকার মতো তো কিছুদিন আগেও তো ছিল না, তাই না? কয়েক দশক আগেও কিন্তু ছিল না। 90 দশকে বলো, এই যে 90 দশকেও কিন্তু রেডিওটা খুবই চলেছিল, ঠিক আছে। এই আগেকার মুরব্বীরা ওখানে কিন্তু আবার গানও দিত, জানো, আগেকার যুগের গানও দিত। আমি রেডিও শুনেছি অবশ্য। আমাদের বাড়িতে এই সাইজের একটা রেডিও ছিল। তো খুব একটা আমি তো চালাতে পারতাম না, আমার দাদু সেই সময় কিনছিল। তো ওই সময়টা আমি দেখেছি আর কি, আমার দাদু চালাতো। তো আসলে আগেকার মানুষ মানে নৌকায় যখন যাবে সাগরের মাঝে, যখন মাছ ধরতে যাবে, তখন ভাবো সাগরের মাঝে কোনো নেটওয়ার্ক থাকবে না, কোনো কিছু থাকবে না। এখনও কিন্তু নেটওয়ার্কের খুবই প্রবলেম সাগরের মাঝে কিন্তু। আর যত উচ্চতায় উঠবা তত কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হবে, জানো এটা। যখন এই যে এরোপ্লেনের মধ্যে যখন সবাই থাকে তখন কিন্তু নেট কিন্তু খুবই কম পায়। যত তুমি দূরে যাবা, নেটওয়ার্কের বাইরে যাবা, তত নেটওয়ার্ক তো পাবেই না। তো ওই রেডিওর মাধ্যমে সব খবর পেত, বুঝছো। ওই রেডিওর মধ্যে সব তথ্য পেত। আর এখানে দেখো ঘটনা 2, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠানটি দেখছিলেন। বাংলাদেশ টেলিভিশনে আগে কিন্তু ওই যে সাদা কালো যে বিটিভি ছিল, ওই বিটিভি বাংলাদেশ টেলিভিশন, ওটাকে বলা হয় বিটিভি, মানে কি বাংলাদেশ টেলিভিশন, ঠিক আছে। বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠানটি দেখছিলেন। এখানে কিন্তু আগে অনেক কিছু হতো, যেমন ইত্যাদি হতো, তারপরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ওখানে অ্যারেঞ্জ করা হতো, ঠিক আছে। আগেকার মানুষ এই বিটিভি দেখার জন্যই কত ছুটাছুটি করতো, জানো, সব কাজকর্ম গোছায় বিটিভিতে যে কোনো অনুষ্ঠান দিক। আর ইত্যাদি, তারপরে আর ওই কী যেন বলে, আলিফ লাইলা, এইগুলো ছিল, ঠিক আছে। আমারও অতটা জানা নেই অবশ্য, তবে যতটুকু জানি বেশ ভালোই জানি। তো এই সেখানে বাংলাদেশ টেলিভিশন মানে বিটিভি, বুঝছো। বিটিভি তো সবাই কম বেশি নাম শুনোনি তোমরা। এখন তো সবার ঘরে প্রায় রঙিন টিভি বা এলইডি টিভি তো এখন সবার ঘরে। সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটি বিদেশি ফল নাকি বাংলাদেশেও চাষ করা সম্ভব। স্ট্রবেরি এখন তো সবার মুখে মুখে, এই ফলটা স্ট্রবেরি, নাম শুনছো না ফলের নাম? এখন তো সবার মুখে মুখে। আর আগে কিন্তু আকাশ আর পাতাল, আকাশ ছোঁয়া একটা ফলের নাম ছিল ধরা যায়। স্ট্রবেরি কী রে, স্ট্রবেরি ফলটা কী রে, আমরা কিন্তু জানতেই পারতাম না স্ট্রবেরি ফলটা কী, ঠিক আছে। স্ট্রবেরি ফলটা সবাই তো দেখছো, হ্যাঁ, কিছুটা লিচুর মতো আর কি, লিচুর মতো কালার। তো সবাই দেখছো, সবাই খেয়েছো। তো এই যে স্ট্রবেরি নামে একটা বিদেশি ফল নাকি বাংলাদেশেও চাষ করা সম্ভব। ইউনুস খুবই উৎসাহী একজন কৃষক, ঠিক আছে। তো তিনি 4 মাস খাটাখাটনি করে তার 1 একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন। মানে সে যখনই জানতে পারলো যে এই স্ট্রবেরি চাষ নাকি বাংলাদেশে সম্ভব, সে তখনই ব্রেন খাটানো শুরু করলো যে কিভাবে আমার এখানেও চাষ করা যায়। সে কিন্তু তখনই চাষ করলো, অবশ্য সে সফল হয়েছে। এখানে দেখো পাঠ 2, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে 1 থেকে 2 সপ্তাহ লেগে যেত। তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে, খামের উপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ, প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেতে হতো। এখন কি তাই? এখন তো সবার হাতে ফোন, তাই না? সবার হাতে হাতে ফোন। এখন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারছি। কেউ এখন আর ওই রকম আছে আগেকার মতো, কেউ এখন চিঠি লেখে, এখন কেউ চিঠি লেখে না। তো তোমাদের পরীক্ষায় 1 অধ্যায় আর 2 অধ্যায়, তাই না? আমি বলছি বোর্ড বই পড়বো, বোর্ড বই পড়লে পরে সব হবে এখান থেকে। তোমরা যদি একটু ব্রেন খাটায় বোর্ড বই পড়ো, আর আমি তো পড়াইয়ে দিছি, আমি এখনও পড়াবো। তুমি একটা জিনিস দেখো, আমরা তো আইসিটি পড়বো, তাই না? আমরা কি আইসিটির মানে আইসিটি অর্থ কি আমরা কি জানি সেটা? আইসিটি অর্থ কি? হ্যাঁ, আইসিটি অর্থ কি হয়েছে তোমার? আম খাচ্ছ? প্রাইভেট পড়তে এসে আম খাচ্ছে, খাক, ছোট মানুষ, সমস্যা নেই। এই যে দেখো, আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি অর্থাৎ কি? আইতে কি? ইনফরমেশন। আইতে কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি অর্থাৎ কি বলো? এটা আসবে। একটা পেন দাও তো, আমার পেনটা আমি আনতে ভুলে গেছি। দেখো এখানে দেখো, দেখো
এখানে আছে আগের পাঠে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি, এমন দুটি উদাহরণ দিয়েছি যেগুলো আমরা সবাই জেনে হোক না জেনে হোক কেননা কোনোভাবে ব্যবহার করি, কোনোভাবে ব্যবহার করেছি। তাহলে আইসিটি অর্থাৎ কি, এটা আসবে আইসিটি এর পূর্ণরূপ কি, এইভাবে আসবে। ঠিক আছে, এমসিকিউ আসবে তোমাদের আইসিটি এর পূর্ণরূপ কি, বা তোমাদের তো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তোমাদের 8টা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসে, আমি দেখলাম এবার হচ্ছে গিয়ে প্রশ্নটা, তোমাদের 8টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, তার মধ্যে 5টা লিখতে হবে। হ্যাঁ, এক এক প্রশ্নের জন্য 2 মার্ক করে। ঠিক আছে, 5টা প্রশ্নের জন্য 10 মার্ক, আর 15টা এমসিকিউ আসবে। এমসিকিউ মানে টিক চিহ্ন, বোঝো তো তোমরা, সবাই তো জানো। এমসিকিউ আসবে 15টা, আর ওই 15টার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ওখানে 15 মার্ক, এখানে 10 মার্ক, 25 মার্ক আর 75 মার্ক স্যাররা দেবে। ঠিক আছে, এটা 50 মার্কের পরীক্ষা, সরি, এটা 50 মার্কের, আর 25 মার্ক থাকে আইসে কি প্র্যাকটিক্যাল থাকে। হ্যাঁ, তোমাদের তো এখন দেবে কিনা আমি ওটা জানি না সঠিক, এক এক স্কুলের এক এক রকমের তো তোমরা এটা ভালো করে পড়ো। তোমরা আমার সঙ্গে বলো, আইসিটি এর পূর্ণরূপ কি, বলো। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আবার বলো, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা মনে থাকবে তো? সবাই বানানটা ভালো করে পড়বা। ঠিক আছে, বানানটা মুখস্থ করে ফেলবে। এখানে দেখো তো, এখানে হলো, এখান থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। এখানে দেখো 1970 সালে প্রলয়ঙ্কারী একটা ঘূর্ণিঝড়ের এই দেশে প্রায় 5 লক্ষ লোক মারা গিয়েছিল। কত সালে? 1970 সালে ঘূর্ণিঝড় হয়েছিল। ঠিক আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা দেখো। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমরা সবখানে করি। হ্যাঁ, এমন কোথাও নেই যে আমরা করি না। যেমন প্রচার ও গণমাধ্যমে, প্রকাশনায়, আবার ব্যাংক বা শিল্প সংস্কৃতিতে, দৈনন্দিন জীবনে আমাদের, এক কথায় দৈনন্দিন জীবনে আমাদের আইসিটির প্রয়োজন পড়ে। ঠিক আছে, এক কথায় আমাদের দৈনন্দিন জীবনে আমরা উঠতে বসতে আমাদের আইসিটির প্রয়োজন পড়ে না? এখানে দেখো প্রচার ও গণমাধ্যম। প্রচার বলতে কি বোঝাচ্ছে? যেমন এই যে ধরো এক জায়গায় একটা ঘটনা ঘটলো, সাংবাদিক, কথার কথা, এই যে ঢাকা গার্মেন্টসে, কত জায়গায় ঢাকা গার্মেন্টসে যখন একটা জায়গায় আগুন ধরে যায়, ওটা কিন্তু আমরা এখানে বসে থেকে ঠিক পাই। কিভাবে পাই? ইন্টারনেটের মাধ্যমে। এটা সংবাদ মাধ্যমে কিন্তু আমরা প্রচারটা আমরা দেখতে পাই, তাই না? বিভিন্ন, এখন দেখবা বিভিন্ন ইউটিউবে বা ফেসবুক পেজে সবাই ছেড়ে দেয়, লাইভ ভিডিও করে, কেউ ভিডিও করে ছেড়ে দেয়। আমরা এগুলো কেন পাই? ইন্টারনেটের মাধ্যমে পাই না? ইন্টারনেট, এটা তথ্য পাচ্ছি, আইসিটি ভিত্তিক এইগুলো। ঠিক আছে, তো এখানে দেখো, এই রেডিও, টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার ও গণমাধ্যম। ঠিক আছে, এবার প্রকাশনা। আমাদের দেশের স্কুলের ছেলে মেয়েদের সরকার থেকে প্রতি বছর নতুন বই দেওয়া হয়। প্রতি বছর নতুন বই দেওয়া হয় না? তবে একটা জিনিস দেখো, আমি এই জিনিসটা আসলেই মানে এই বছরটা দেখলাম, এবার কিন্তু বই কিন্তু তেমন একটা কিন্তু দেয়নি। দেখিছো যে বই মনে হয় প্রথমে 4টা দিছিল না 3টা দিছিল? 3টা দিছিল। 3টা দেওয়ার পরে তারপরে থেকে 1 মাস পর দিচ্ছে, একটা 2 মাস পর দিচ্ছে। তোমরা মনে হয় তোমার ইসলাম শিক্ষা বই মনে হয় পাওনি? পেয়েছো? স্কুল থেকে তো আর পাওনি? স্কুল থেকে পাইনি, অন্য স্কুল থেকে ওর এক আঙ্কেল আছে, আঙ্কেল ইসলাম শিক্ষা বইটা ম্যানেজ করে দিয়েছে, তবে এর হিন্দু ধর্ম বইটা পেয়ে গেছে। তো এইভাবে যদি চলতে থাকে, এইভাবে তো হবে না, এতে তো ছেলে মেয়েদের জীবনটা নষ্ট হবে। তারপর ইংলিশ সেকেন্ড পেপার 4 মাস পর দিল না? ইংলিশ সেকেন্ড পেপার বইটা 4 মাস পর দিছে। এটা কোনো কথা? মানে আমাদের এখানকার স্কুলে দিছে 4 মাস পর। একটা সময় ছিল যখন একজন মানুষকে টাকা তুলতে তার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো। এখন কিন্তু আর হয় না। এখন লাগে, এখন এটিএম কার্ডটা, পেনটা পড়ে গেছে। দেখি একটা জিনিস দেখো, এখন কিন্তু আমরা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠিয়ে দিতে পারছি। কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমেও দিতে পারছি, আবার বিকাশের মাধ্যমেও দিতে পারছি না? আমার ফোনেই বিকাশ খোলা আছে, আবার তোমার ফোনেও বিকাশ খোলা থাকতে পারে, তাই না? আমার এখান থেকে তোমার ওখানে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি খুব সহজেই টাকাটা তুলে নিতে পারছো, তাই না? সেই ব্যাংকে তো আর অত দূর তো যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এটাই আইসিটি, মানে এই ধরনেরই সব কিছু, বুঝছো?
এই আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই যে এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি? প্রচার ও গণমাধ্যম, না প্রকাশনা, না বিনোদন, না ব্যাংকিংয়ের মাধ্যমে না? এটা তো সকলেই জানা উচিত। এখানে দেখো দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার আছে, সুপার কম্পিউটার আছে, মিনি কম্পিউটার আছে, ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, ট্যাবলেট পিসি আছে, স্মার্টফোন আছে, মানে সব কিছু যাবতীয় এগুলো হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার, তাই না? এখন মানুষ নেটের মাধ্যমে কত কিছু করে, মানুষ ঘরে বসে টাকা ইনকাম করতে পারে না? এখন মানুষ কেউই বেকার থাকে না, সবাই যদি একটু বুদ্ধি করে চলাচল করে না, কেউই কিন্তু বেকার থাকে না। আজকাল স্মার্টফোন দ্বারাও কত কাজ হয় জানো? আজকাল স্মার্টফোন দ্বারাও কত কাজ হয়, আমি নিজেও করি অনলাইনে কাজ। আমি হচ্ছে গিয়ে কন্টেন্ট মার্কেটিং করি। অবশ্য বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের কাজ থাকে। হ্যাঁ বলো, দাও তোমার অঙ্কগুলো তুলে দিই। তোমার সাতের ঘরের নামটা ছিল, তুমি লিখছো? 7 × 7, 7 × 14, 3 × 7 = 21। হ্যাঁ সবই ঠিকঠাক আছে, কিন্তু তোমার লেখাটা অনেক বাঁকা হয়ে গেছে। কালকে অব্দি লেখা এত সুন্দর ছিল, আজকে আবার অটোমেটিক এমন হয়ে গেছে কেন? যাই হোক হলো, তুমি একটু এদিকে এসো, আমটা রেখে আসো আর পেনটা নিয়ে আসো। হ্যাঁ এখানে দাঁড়াও, তুমি কি লিখছো দেখো, 7 × 7। হ্যাঁ সবই ঠিক আছে, লেখাটা তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এই যে 7 × 1 কত? 7 × 7। এই যে লেখাটা হবে এমন সোজা। হ্যাঁ এই যে 7 × 2, এটা কি চিহ্ন? গুণ চিহ্ন। হ্যাঁ জানো তো এটা কি? এটা প্লাস চিহ্ন, যোগ চিহ্ন। তুমি তো এইগুলো চেনোই, তাই না? চেনো এগুলো? আচ্ছা, 7 × 2 = 14, 3 × 7 = 21। ভালো করে আবার সুন্দর করে আবার লিখিয়ে আনো, ঠিক আছে? সোজা করবো একদম লাইন। এই যে আমি তোমাকে মার্জিন টেনে দিচ্ছি, এর মধ্যেই তুমি রাখবা, ঠিক আছে? সুন্দর করে লিখে আনবা। এই যে তুমি কেন বাঁকা হয়ে যাচ্ছে? সোজা করতে হবে, যতবার সোজা হবে না ততবার তুমি লিখবা। হ্যাঁ হাতের লেখা ভালো করতে হবে। হাতের লেখা দেখেও কি করে জানো, অনেক সময় স্যাররা কিন্তু মার্ক দেয়। হাতের লেখা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে কিন্তু স্যাররা লেখা দেখেই কিন্তু মুগ্ধ হয়। তুমি লেখাটা সুন্দর করো, সব ভালো হয়ে যাবে। আমার লেখাই যদি খারাপ থাকে, স্যাররা কিন্তু রেজাল্ট এই মার্ক দিতে কিন্তু কমা করবে, বুঝছো? যাও, আজকে তো আইসিটি সম্পর্কে এতটুকু পড়ালাম, তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ওদেরকে আমি এখন প্রশ্ন পড়াবো, এত বেশি আর এখন ভিডিও করছি না, ওদের পড়াই, ওরা তো পড়ছে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমি ভিডিওটা করি, আমার ভালো লাগে, এই নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, কিন্তু আমি কারোর কথা গায়ে মাখি না, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখলেন, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধই রইল যে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সেই ভিডিওটা আপনারা যাতে খুবই দ্রুত দেখতে পারেন, এবং ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান বক্তব্যটি আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন, এতে করে আমি খুবই অনুপ্রাণিত হব এবং উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে। আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি, আমার অন্যান্য ভিডিও দেখছেন, অবশ্যই এই ভিডিওগুলো সবার মাধ্যমে প্রচার করে দেন, যাতে অন্যজন দেখার সুযোগ পায়। ভালো থাকবেন সবাই।